আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান, খামেনি। ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রে ৩৫ দিন ধরে চলছে শাটডাউন, ফ্লাইট ছাড়তে দেরি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান, এমন মন্তব্যই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার ৩ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে তবে তেহরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না। সোমবার তেহরানে এক ছাত্র সমাবেশে খামেনি বলেন, যদি তারা পুরোপুরি ইসরায়েলি শাসনকে সমর্থন করা বন্ধ না করে, এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এই অঞ্চলে হস্তক্ষেপ না করে, তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যপূর্ণ স্বভাব আত্মসমর্পণ ছাড়া অন্য কিছুই মেনে নেয় না। ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী ১২ দিনের আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। মঙ্গলবার ৪ নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ। জানজান প্রদেশে আবান ১৩ জাতীয় গ্লোবাল অ্যারোগেন্স বিরোধী সংগ্রাম দিবস ও সাবেক মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক মর্যাদাকে কলঙ্কিত করেছে। তিনি আরও বলেন, ইসরায়েলি শাসন এখন শক্তিশালী ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অবস্থায় নেই। তারা আরোপিত যুদ্ধে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই ব্যর্থতার পথেই হেঁটেছে। সাইয়ারি সতর্ক করে বলেন, যদি ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে ইরানের সেনাবাহিনী তাদের কঠোরভাবে পরাজিত করবে। ইমাম খোমেনি রাহমাতুল্লাহ আলাইহের প্রজ্ঞাবান নেতৃত্বে ইরান ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে সক্ষম হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। গ্লোবাল অ্যারোগেন্স বা বিশ্ব আধিপত্যবাদী শক্তি, যার নেতৃত্ব যুক্তরাষ্ট্র এবং তাদের ইসরায়েলি শাসনের প্রতি সমর্থনের সমালোচনা করে সাইয়ারি বলেন, গত ২ বছরে মার্কিন সমর্থনে জায়োনিস্ট শত্রু অঞ্চল জুড়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে এবং হাজার হাজার নিরীহ মানুষকে শহীদ করেছে। ১২ দিনের আরোপিত যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধে শুরুতে যুক্তরাষ্ট্র তার ক্রীড়নককে ইরানের বিরুদ্ধে পাঠায়, কিন্তু জায়োনিস্ট শত্রু একা কিছুই করতে পারেনি। শেষে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধে নেমেছিল, তবুও পরাজয় বরণ করতে হয়। প্রতিবেদন অনুযায়ী ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত ও উস্কানিমূলক হামলা চালায়, যা ১২ দিনব্যাপী যুদ্ধে রূপ নেয়। এতে ইরানের অন্তত ১,০৬৪ জন নিহত হন, যাদের মধ্যে সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকও ছিলেন। যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় এবং ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা পশ্চিম এশিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ২৪ জুন ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন থামিয়ে দিতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার কারণে দেশটির বহু বিমানবন্দরে দেখা দিয়েছে তীব্র বিশৃঙ্খলা। মূলত শাটডাউনের কারণে বেতন না পেয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের অনুপস্থিতি ক্রমেই বাড়ছে। আর এরই জেরে দেশজুড়ে শত শত ফ্লাইট বাতিল ও হাজারো ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট
ফ্লাইটঅ্যাওয়ের এর তথ্য অনুযায়ী গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের 16,700টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে এবং 2,282টি ফ্লাইট বাতিল হয়েছে। এমনকি সোমবারও পরিস্থিতির উন্নতি হয়নি। এদিন সন্ধে পর্যন্ত শিকাগো ও হেয়ার, ডাল্লাস ফোর্ট ওয়ার্থ, ডেনভার ও নিউইয়র্ক সহ বড় শহরগুলির বিমানবন্দরে আরও 4,000 ফ্লাইট দেরিতে ছাড়ে এবং 600টির বেশি ফ্লাইট বাতিল হয়। FAA জানায় সরকারের অচলাবস্থার কারণে তাদের 30টি বড় বিমানবন্দর নিয়ন্ত্রণ কেন্দ্রের অর্ধেকেই জনবল ঘাটতি দেখা দিয়েছে। নিউইয়র্ক অঞ্চলের বিমানবন্দরগুলিতে অনুপস্থিতির হার পৌঁছেছে 80%। আল জাজিরা বলছে বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 13,000 বিমান চলাচল নিয়ন্ত্রক বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার আছেন, যারা অপরিহার্য কর্মী হিসাবে বিবেচিত হওয়ায় গত 1 অক্টোবর থেকে বেতন ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন। তবে FAA বলেছে সাম্প্রতিক সময়ে এই কর্মকর্তাদের অনুপস্থিতি বেড়ে যাওয়ায় নিরাপত্তা বজায় রাখতে বিমান চলাচলের সংখ্যা কমাতে হচ্ছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, অচলাবস্থার অবসান না হলে ATC কর্মকর্তারা প্রাপ্য বেতন পাবেন না এবং যাত্রীদের আরও বিলম্ব ও বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে বিমান চলাচল সীমিত করা হবে, যার ফলে ফ্লাইট বিলম্ব বা বাতিলও হতে পারে। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফি গত রোববার CBS নিউজকে বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইট চলাচলে বিলম্ব অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা ওভারটাইম কাজ করছি যাতে সিস্টেম নিরাপদ থাকে, প্রয়োজনে ফ্লাইট বাতিল বা বিলম্বিত হবে। তিনি আরও জানান, কিছু ATC কর্মকর্তা জীবিকা নির্বাহের জন্য বিকল্প পেশায় কাজ করছেন, তবে তাদের বরখাস্ত করা হবে না। ডাফির ভাষায়, যখন কেউ পরিবারকে খাওয়ানোর জন্য দ্বিতীয় কাজ করতে বাধ্য হচ্ছে, তখন আমি তাকে চাকরি থেকে ছাঁটাই করব না। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউন বা অচলাবস্থা টানা 35তম দিনে গড়িয়েছে। এর মাধ্যমে বর্তমান শাটডাউন গত 2018-2019 সালের অচলাবস্থার সমান দীর্ঘ হয়েছে এবং এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন। বর্তমান এই অচলাবস্থায় এখনও পর্যন্ত অন্তত 6,70,000 বেসামরিক ফেডারেল কর্মী বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন এবং প্রায় 7,30,000 কর্মী বেতন ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।